আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ফয়সাল আহমেদ। আপনারা দেখছেন আমার চ্যানেল কারাটে বয় ফয়সাল। চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো ঘুষি মারার সঠিক নিয়ম। বন্ধুরা, আপনারা যেভাবে প্র্যাকটিস করেন না কেন, আপনার ঘুষি মারার সঠিক নিয়মটা যদি না জানেন তাহলে কিন্তু আপনি ভালোভাবে ফাইট প্র্যাকটিস করতে পারবেন না। সর্বপ্রথম আপনাকে ঘুষি মারার সঠিক নিয়মটা জানতে হবে। আপনি যে পজিশনে দাঁড়ান, হয় ফাইটিং স্টান্সে দাঁড়াতে পারেন অথবা নর্মাল। আপনার যেটা করতে হবে, আপনি যদি এইভাবে দাঁড়ান, আমি প্রত্যেকটা নিয়ম আপনাদেরকে শেখাবো স্টেপ বাই স্টেপ, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এখান থেকে যদি এইভাবে প্র্যাকটিস করেন, এটা বক্সিংয়ের নিয়ম হতে পারে, কিন্তু ঘুষি মারার নিয়ম সব জায়গায় সেম। বেসিক যে পাঁচটা আছে, ঠিক আপনাকে এই হাতটাকে বরাবর রেখে হাতের পজিশনটা ঠিক এরকম থাকবে। এরকম পাঁচটা আলাদা, ওটা হচ্ছে লোয়ার পাঁচ। কিন্তু আপনি যদি বেসিক পাঁচ যেটা বলে সেটা হচ্ছে এইভাবে মারতে হয়। ঠিক এখান থেকে আপনি ফাইটিং পজিশনে আছেন, এখান থেকে ঠিক এভাবে ঘুরিয়ে আপনি এভাবে মারতে পারেন। এই দেখুন, এই আপনাকে ঠিক। আর পাঁচ এরকম কোনোই বাইরে দেওয়া যাবে না, বডির রেঞ্জের ভিতরে থাকবে। কোনো যদি বাইরে দেন তাহলে এখানে যদি কিক করে দেয় আপনার হাত ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আবার আপনি যখন কারাটে পজিশনে দাঁড়াবেন তখন আপনাকে ঠিক এই নিয়মেই বরাবর পাঁচটা তুলতে হবে। পাঁচ আমি দেখুন, আমি স্লোলি করি। এই দেখুন, আপনি বক্সিং করেন বা কারাটে, আপনার পাঞ্চ করার নিয়ম কিন্তু সেম। এই বেসিক যে পাঁচটা আছে আপনাকে ঠিক এই নিয়মেই করতে হবে। এই পজিশনে দাঁড়ালেন, এখানে কারাটে বা বক্সিং যেটাই বলেন না কেন, এখান থেকে ঠিক এই বরাবর তুলতে হবে আপনাকে পাঁচটা। হাতের পজিশন দেখতে পাচ্ছেন সেম। আর আমার কোনোই হাতের বাইরে, বডির বাইরে যায়নি, কোনোই বডির ভিতরেই আছে। এভাবে পাঞ্চ করতে পারেন, আপনি চাইলে এভাবে পাঞ্চ করতে পারেন। দুইটা দুই রকমের কাজ করবে। এভাবে যদি আপনি পাঞ্চ করেন, আপনার ফুল বডির পাওয়ারটা দিয়ে আপনি পাঞ্চ করতে পারবেন এবং আপনার পাঞ্চের পাওয়ার প্রচুর বেশি হবে। আর এই নিয়মে যদি পাঞ্চ করেন তাহলে শুধু হাতের শক্তি দিয়ে পাঞ্চ করতে পারবেন। তো দুইটা দুই কাজে আসে। যদি আপনি এই পজিশনে দাঁড়িয়ে পাঞ্চ করেন তাহলে আপনার পাঞ্চের পাওয়ারটা বাড়বে, আর যদি আপনি এই পজিশনে পাঞ্চ করেন তাহলে পাঞ্চের স্পিডটা বাড়বে। তো ওই দুইটা পজিশনে আপনি নিয়মিত প্র্যাকটিস করে যান, ইনশাল্লাহ আপনার পাঞ্চের পাওয়ার এবং স্পিড দুটো বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, তাহলে পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে পারেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।